মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ কিছুটা নামিয়ে আনতে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের আলোচনার প্রথম ধাপ শেষে দুই পক্ষ এখন লিখিত প্রস্তাব বিনিময় করছে। আল জাজিরার দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করার পর আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান। তবে আলোচনার টেবিলে নমনীয় হলেও সামাজিক মাধ্যমে ইরানকে চরম পরাজিত বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অচলাবস্থা কাটাতে অবশেষে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে শুরু হওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আল জাজিরা জানিয়েছে, সরাসরি আলোচনার পর দুদেশের প্রতিনিধি দল এখন একে অপরের কাছে লিখিত প্রস্তাব বা টেক্সট বিনিময় করছে। সূত্রমতে, আলোচনার টেবিলে ইরানের অন্যতম প্রধান দাবি ছিল তাদের ফ্রিজ করা বা আটকে রাখা রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করা। জানা গেছে, যুক্তরাষ্ট্র এই সম্পদ ফিরিয়ে দিতে রাজি হওয়ার পরেই তেহরান আলোচনায় অংশ নিতে সম্মত হয়। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে সম্পদ অবমুক্তির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ইসলামাবাদে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শান্তি আলোচনায় ব্যস্ত, ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন ইরান যুদ্ধে চরমভাবে হেরেছে। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান এখন কেবল সমুদ্র সীমায় মাইন পেতে রাখছে, আর বিশ্ব বাণিজ্যের স্বার্থে যুক্তরাষ্ট্র সেই মাইন পরিষ্কারের কাজ শুরু করেছে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সাফ জানিয়ে দিয়েছে, কোনো মার্কিন জাহাজ এখনও হরমুজ প্রণালী অতিক্রম করেনি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।